মুমিনের গুণ আমার আল্লাহ আয়াতের ভিতরে তুলে ধরেছেন। মুমিন হবে তারা যাদের ভিতরে আমার আল্লাহ কয় গুণ আছে, 5টা তারা। 1 নাম্বার গুণ আমার আল্লাহ তুলে ধরেছেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারা বেশি বেশি করে তাদের কলব দিয়ে আমার আল্লাহর জিকির করবে। কার জিকির? জিকির বুঝেন? প্রশ্ন হলো জিকির আবার কি? আমার আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানায় দেয় জিকির এমন ভাবে করবা, জিকির তোমার দিল একমাত্র আমি আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে দিবা। তোমার দিল দ্বারা আমি আল্লাহ তাআলাকে একমাত্র স্মরণ করবা। তোমার অন্তর দ্বারা একমাত্র আমি আল্লাহকে স্মরণ করবা। আমি আল্লাহ তাআলা জানা দিলাম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যখন আমি আল্লাহকে ডাকবা আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেয়, উদউনি আস্তাজিব লাকুম। ও হবিগঞ্জের মুসলমান ভালো করে শুনো, তোমরা যখন আমি আল্লাহকে ডাক দিবা কলব দ্বারা আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। বান্দা তোমরা যখন আমি আল্লাহকে ডাকু আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য অপেক্ষমান, ঠিক কিনা? জিকির হাকাম মদ গিজাই রূহেরা মরহমামুদ ই দিলে মজরূহেরা, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नज़र। इज़ा ज़ुकिरल्लाहु वजिलात कुलूबुहुम, তোমরা যখন আমি আল্লাহর জিকির করবা আমি আল্লাহ তোমাদের সাথে ওই জিকিরে আমি আল্লাহ অংশীদার হয়ে যাব। আমার আল্লাহ অন্য আয়াতের ভিতরে জানায় দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমি আল্লাহর জিকির করবা আমি আল্লাহ তোমার সাথে আমি আল্লাহ সাড়া দিব। ও বান্দা তোমরা যখন আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে তোমার ডাকের সাথে সাড়া দিয়ে দেই। আমার আল্লাহ কয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, তোমরা কারা আসো? তোমরা কোন গুনাহগার আছো? তোমরা গুনাহ করছো আর আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর সাথে সুসম্পর্ক করো। তোমরা কারা আছো? আমি আল্লাহকে তোমরা ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ সব সময় প্রস্তুত। আমার আল্লাহ কয়, ও গোলাম তোমাদের সাথে আমি আল্লাহ শুধু একটা কাজ করি, তোমরা যখন খাও আমি আল্লাহ তখন তোমাদের সাথে খাই না। তোমরা যখন ঘুমাও আমি আল্লাহ তখন ঘুমাই না। তোমরা যখন পরিধান করো আমি আল্লাহর পরিধান করার প্রয়োজন হয় না। তোমরা যখন বাজারে যাও আমি আল্লাহ বাজারে যাওয়ার প্রয়োজন হয় না। এরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ প্রমাণ দিয়ে দেয়, কুল হুয়াল্লাহু
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও বান্দা, আমি আল্লাহ আসমান বানাইলাম তোমার জন্য, আমি আল্লাহ জমিন বানাইলাম তোমার জন্য, আমি আল্লাহ চন্দ্র আর সূর্য বানাইলাম তোমার জন্য। আমার আল্লাহর আসমানের প্রয়োজন হয় না, আমার আল্লাহর জমিনের কোনো কিছুর প্রয়োজন হয় না। আমার আল্লাহর মাও নাই, আমার আল্লাহর বাবাও নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। সমস্ত মাখলুকাত হলো আমার আল্লাহর দিকে মুখাপেক্ষী। আমার আল্লাহ জানা দাইর গুলা, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই। যারা আমার সাথে কাউকে শরীক করে তারা হলো মুশরিক, যারা আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে তাদেরকে আমি আল্লাহ মাফ করি না। যারা আমার সাথে অন্য কাউকে শরীক করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। লা তুশরিক বিল্লাহ। ও যুবক ভাই, আমার আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। আমি আল্লাহর বেশি বেশি জিকির করো সুবহানাল্লাহ, বেশি বেশি জিকির করো আলহামদুলিল্লাহ, বেশি বেশি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ জানায় দেয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার কলব দিয়ে আমি আল্লাহকে বেশি বেশি ডাকবে ওই কলবে কখনো গুনাহ থাকতে পারে না, ওই কলবে কখনো মরিচা ধরতে পারে না, ওই কলবটা একেবারে পরিশুদ্ধ কলব হয়ে যায়। আমার আল্লাহ কয়, ও গোলাম, আমার কাছে এমন একটা কলব নিয়ে আসিও। আমি আল্লাহ তোমার দেহ চাই না, আমি আল্লাহ তোমার হাতও চাইব না, আমি আল্লাহ তোমার কোনো কিছুই চাইব না। একমাত্র আমি আল্লাহ তোমার এমন একটা জিনিস চাইব, তোমার ওই 3.5 হাত দেহর ভিতরে গোস্তের একটা টুকরা আছে, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই গোস্তের টুকরাটা দান করলাম। ওই গোস্তের টুকরার নাম হলো কলব। আমি আল্লাহ তোমাকে কলবটা দান করলাম রে গোলাম। তুমি যখন ওই কলব দ্বারা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেই সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে বেশি বেশি আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহ তাকে মুত্তাকি বানায়া দেব। মুত্তাকি হতে হলে বেশি বেশি একমাত্র আল্লাহর জিকির করবা। ও মুসলমান, নেতার পিছনে স্লোগান দাও, ও মুসলমান অন্য মানুষের পিছনে স্লোগান দাও, যতক্ষণ না অন্য মানুষের পিছনে স্লোগান দিয়ে সময় ব্যয় করছ, ওই সময়টা যদি আমার আল্লাহর নাম ডাকে ডাকে যদি তুমি ওই সময়টা ব্যয় করতা, আমার আল্লাহ তোমার উপর এমন খুশি হয়ে যেত, আমার আল্লাহ তোমাকে সাথে সাথে মুমিন বানায়া দিত সুবহানাল্লাহ। সময়টা অন্যের পিছনে ব্যয় করব না যুবক, একমাত্র আল্লাহর জন্য ব্যয় করব। শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে জিকির শেষ করা যায় না। ও বান্দা, নামাজ পড়ো,
নামাজ পড়ার মধ্যে রুকু করো, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম বলো, সিজদা করো, সিজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলো। আমার আল্লাহ হলো সম্মানিত, আমার আল্লাহ হলো পবিত্র, আমার আল্লাহ হলেন একমাত্র রিজিক দাতা, আমার আল্লাহ হলেন একমাত্র হায়াত দাতা। আমার আল্লাহ আমার সামনে হাজির। আমি আল্লাহকে যদি নাও দেখি, আমি আমার আল্লাহর ওই আসমান সৃষ্টি জগৎ দেখি। আমি যদি আমার আল্লাহকে সরাসরি নাও দেখতে পাই, আমার আল্লাহ কয় আমার সৃষ্টি আসমানের দিকে তাকাইয়া দেখো, আমার সৃষ্টি জমিনের দিকে তাকাইয়া দেখো, আমার সৃষ্টি চন্দ্র সূর্যের দিকে তাকাইয়া দেখো। আমি আল্লাহ সব কিছু বান্দা তোমার জন্য সৃষ্টি করলাম, সমস্ত মাখলুকাত তোমার খেদমতের জন্য আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা, তোমরা যদি মনে করো আমি আল্লাহ ঘুমায়া যাই, আমার আল্লাহ কই না না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না, নিদ্রাও যাই না। আমি আল্লাহর খানা নাই, ঘুম নাই, তন্দ্রা নিদ্রা নাই। আমি আল্লাহ সব কিছু থেকে পবিত্র। আমার আল্লাহ কয় সুবহান সুবহানাল্লাযী আসরা, সুবহান। আমার আল্লাহ সুবহান দ্বারা জানায়া দেয় আমি আল্লাহ সব কিছু থেকে আমি আল্লাহ পবিত্র। জন্ম দেওয়া থেকে আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ জন্ম নেওয়া থেকে পবিত্র, আমি আল্লাহ খানা থেকে পবিত্র, আমি আল্লাহ ঘুম থেকে সব কর্ম থেকে আমি আল্লাহ পবিত্র। ও বান্দা, তোমরা যখন আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ সারা রাত 24 ঘন্টা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ সব সময় প্রস্তুতি থাকি। আমার আল্লাহ তাআলার পয়গম্বর मूसा अलैहिस्सलाम আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কই, দয়ার মালিক আপনি কি ঘুমায়া যান? বলে না না মুসা, আমি কেন ঘুমাইয়া যাব? বলে মনে হয় যদি আপনি না ঘুমান তাহলে কিভাবে থাকেন? বলে না না রে মুসা, না না, আমি আল্লাহ ঘুমাই না। বলে আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আসমানের জায়গায় থাকবে না, জমিনের জায়গায় থাকবে না, চন্দ্র সূর্যের জায়গায় থাকবে না রে গোলাম। কোনো কিছুই কোনো জায়গায় স্থির থাকবে না, সবগুলা ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে যাবে। আমার আল্লাহ কয়, ও মুসা, তোমার যদি বিশ্বাস না হয়, আমি আল্লাহ তোমাকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। মুসা ডাক দিয়া কয়, দয়ার মালিক আপনি আমাকে দিয়ে পরীক্ষা করবেন? বলে হ্যাঁ হ্যাঁ, তোমাকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। ও মুসা, ধরো তোমার হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে দাঁড়াইয়া থাকো। মুসার হাতে যখন এক গ্লাস পানি নিয়ে দাঁড় করাইয়া দিলেন, হঠাৎ করে মুসার চোখের মধ্যে ঘুম চলে আসলো। হঠাৎ করে গ্লাসটা জমিনে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা, এ মুসা, তাকাইয়া দেখো, অল্প কিছুক্ষণ সময়ের জন্য আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। ওই দায়িত্বর মধ্যে তোমার দেখো কি অবস্থা। আর যদি আমি আল্লাহ ঘুমায়া যাই, আমার বান্দারা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, বান্দারা যখন আমি আল্লাহর কাছে রিজিক চাইবে, বান্দারা যখন আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাবে, আমি আল্লাহ যদি বান্দার
বান্দার ডাকে সাড়া না দিতে পারি, তাহলে তো আমি আল্লাহ কেন আল্লাহ হইলাম? আমি আল্লাহর কোনো ঘুম তন্দ্রার নিদ্রা কোনো কিছুই নাই। আমার বান্দা রাত 3টা বেজে যদি আমাকে ডাক দেয় আল্লাহ বলে, আমি আল্লাহর বান্দার ডাকে সাড়া দিয়ে দেব। এই জন্য বলতে চাই রে মুসলমান, আমার আল্লাহ জানায়া দেয় যা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো, জিকির করে করে তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করো। আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোমার কোনো কিছুই চাই না, আমি আল্লাহ তোমার কাল কিয়ামতের ময়দানে সুন্দর একটা পরিশুদ্ধ কলব দেখব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ কয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও মুতমা কলবওয়ালা, ও মুসলমান ভালো করে শুনে নেন। আল্লাহ কয় বেশি বেশি জিকির করার কারণে তোমার কলবটা একমাত্র পরিশুদ্ধ কলব হয়ে যাবে। আমার আল্লাহ জানায় দেয় ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমার রবের দিকে ফিরে আসো পরিশুদ্ধ কলব নিয়ে, তোমরা তোমার রবের দিকে ফিরে আসো পরিশুদ্ধ কলব নিয়ে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে তোমরা তোমাদের পরিশুদ্ধ কলব নিয়ে অবশেষে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানায় দেয় তুমি যখন আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহ জিকির করার কারণে তোমার কলবটাকে একেবারে পরিশুদ্ধ করে দেব। ওই পরিশুদ্ধ করার কারণে আমার আল্লাহ জানায়া দেয় আমি আল্লাহ তোমাকে আমার কাছে এত সুন্দর করে নিয়ে আসব। আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর করে মৃত্যু দান করব। তোহফাতুল মুমিনিল মউত, ইমানদারদের জন্য আমার আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয় ইমানদারের মৃত্যুটা হবে আল্লাহর পক্ষ থেকে উপহার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় তুমি যদি মুমিন হয়ে যাও, তোমার মৃত্যুটা আমি আল্লাহ মালাকুল মউতকে এত সুন্দর করে পাঠাইয়া দিব। মালাকুল মউত তোমার কাছে সুন্দর আকৃতি ধরে নেবে। মালাকুল মউত তো বাবা এত সুন্দর আকৃতিওয়ালা নয়, যার নাম হলো আজরাইল, যাকে মালাকুল মউত বলে। মালাকুল মউতের আকৃতি তো এত সুন্দর নয়। এরে মুসলমান ইমানদার, নবী আমার দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে রে বাবা, মালাকুল মউত ঘরের দরজায় দাঁড়াইয়া রইল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ফাতেমাকে ডাক দিয়া কয় ও ফাতেমা, তাকাইয়া দেখো ঘরের বাইরে কে যেন দাঁড়াইয়া রইল। ফাতেমা ডাক দিয়া কয় বাবা আমার এমন একজন এমন এক আকৃতি নিয়ে দাঁড়াইয়া রইল, আমার জীবনে আমি এই আকৃতির মানুষ দেখি নাই। যার মাথা হলো আসমানে আর পা হলো জমিনে, যার হাত হলো মাশরিকে আর মাগরিবে, যার এক একটা চোখ। ফাতেমা ডাক দিয়া কয় আমি নিজেও দেখে ভয় পাইলাম। আমার আল্লাহ কয় ওই আজরাইলকে আমি একজন মানুষের কাছে এমন ভাবে পাঠাইব, ওই মানুষ যখন আমার জিকির করে 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 তার কলবটাকে পরিশুদ্ধ করে নিয়েছে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে দিব, ও মালাকুল মউত চলে যাও ওই গুলগাঁওর এলাকায় চলে যাও, ওইখানে
ওইখানে আমার একজন খাঁটি গোলাম আছে, যে গোলাম সব সময় সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের পর আমার জিকির করে। ওই এলাকার মানুষ, ওই মানুষের সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ। তিনি একজন আবেদ, তিনি একজন এমন একজন মানুষ যার নামাজ কখনো কাজা হয় না, যার জিকির কখনো জবান থেকে ছুটে না, যার আউয়াবিনের শাস্তির নামাজ পর্যন্ত ছুটে না, যার এক ওয়াক্ত নামাজ পর্যন্ত বাদ যায় না। ও মালাকুল মউত, যাও যাও ওই বান্দার কাছে চলে যাও। আমার আল্লাহ বলবেন জান্নাত থেকে একটি রেশমি রুমাল নিয়ে যাও। জান্নাত থেকে আজরাইল মালাকুল মউত একটা রেশমি রুমাল নিয়ে যখন রওনা শুরু করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, এক দুইটা ফেরেশতাকে নয়, আমার আল্লাহ তাআলা কয় দৈনিক 70,000 ফেরেশতা আমি আল্লাহ মানুষের কাজে আমি আল্লাহ নিয়োজিত করে দিলাম। ওই ফেরেশতাগুলা দৈনিক একবার দায়িত্ব পালন করার পর 24 ঘন্টা দায়িত্ব আদায় করার পর যখন চলে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই ফেরেশতাগুলা আর কখনো ডিউটি করতে আসবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতাকে আজরাইলকে যখন বলবেন যাও আজরাইল তুমি যাও, আর ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা যাও মালাকুল মউতের দুই পাশে সুন্দর করে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া যাও। বলে কেন আমরা দাঁড়াইয়া যাব? বলে ফেরেশতা ভালো করে শুনো, দুনিয়ার যখন এমপি আর মন্ত্রী যখন মানুষের দ্বারে আসে, যখন একটা মাহফিলের প্রধান মেহমান প্রধান আকর্ষণ যখন মাহফিলে আসে, তখন মাহফিলের স্টেজ থেকে আহলান সাহলান দিতে থাকে। যখন কোনো এমপি মন্ত্রী যখন তার জনসভার দিকে উপস্থিত হয়ে যায়, দুই পাশে সুন্দর করে মানুষ দাঁড়াইয়া যায় আর আহলান সাহলান দিতে থাকে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ফেরেশতা যাও যাও তোমরা সুন্দর করে আজরাইলের দুই পাশে দাঁড়ায়া যাও, আর মালাকুল মউতকে আহলান সাহলান জানাও, স্বাগতম জানাইয়া ওই আমার বান্দা পর্যন্ত নিয়ে যাও। ওই গোলগাঁও গ্রামে আমার যে বান্দা আছে, ওই বান্দা পর্যন্ত তোমরা সিরিয়ালে দাঁড়াইয়া যাও। ওই বান্দা পর্যন্ত দাঁড়াইয়া যাবে, ওই বান্দা পর্যন্ত দাঁড়ানোর পর মালাকুল মউত যখন বান্দা পর্যন্ত আসবে, মালাকুল মউত সুন্দর আকৃতি ধরে আসবে। মালাকুল মউত যখন তার পায়ের কিনারায় দাঁড়ায়া যাবে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ ওই নেককার বান্দার জন্য মালাকুল মউতকে এত সুন্দর করে পাঠাইলাম। ওই মালাকুল মউতকে দেখে ওই বান্দা মুস্কি হেসে দিবে, আর আমার আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিবে, ও রূহ তুমি দেহ থেকে সুন্দর করে ফাঁকির নেই বের হয়ে যাও। আমার আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিবেন, মালাকুল মউত যখন রেশমি কাপড়টা তার হাতের তালুর মধ্যে সুন্দর করে একেবারে মেলে দিবে, তার দেহ থেকে রূহটা মালাকুল মউতের হাতের মধ্যে চলে যাবে। আবার মালাকুল মউত ওই রূহটাকে নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। ওইখানে যাইয়া দেখবে এই গ্রামের আরো কিছু রূহ ওরকম একেবারে তাজা রূহ, যেই রূহের ভিতরে কোনো গুনার অবকাশও ছিল না। আরো কিছু মানুষের আত্মা ওইখানে থাকবে। ওই রূহটাকে ডাক দিয়া বলবে, কে তুমি কোথায় থেকে এসেছ? বলবে আমি অমুক জায়গা থেকে আসলাম। আমার মা বাবার কি হালত, আমার বাবার কি হালত? বলে তোমার বাবার হালত আমি জানি না। ওই সমস্ত আত্মাগুলা কান্নাকাটি করবে,
হায়রে আমার মা মনে হয় গুনাহগার ছিল। আমার মা যদি আমাদের মতো যদি পরিশুদ্ধ আত্মাওয়ালা হইত, আমার মা যদি সব সময় আল্লাহর জিকির করত, আমার মা যদি সব সময় কোরআনের তেলাওয়াত করত, তাহলে তো আজকে আমাদের সাথে আমার মা বাবার রূহ দুনিয়ার জমিন থেকে আসত। বলবেন না 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 না, তোমার মা বাবা তো অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, মা বাবা দুনিয়ার জমিন থেকে আরো আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সমস্ত আত্মা কান্না করবে। হায়রে যদি তারা আমাদের মতো যদি পরিশুদ্ধ কলবওয়ালা হইতো, আজকে হয়তো আমাদের কাছে তারা ফিরে আসতো। বোঝা গেল তারা তাদের কলবকে পরিশুদ্ধ কলব বানাইতে পারে নাই। তারা তাদের পরিশুদ্ধ কলব না থাকার কারণে আজকে নিশ্চয়ই তারা জাহান্নামী হয়ে গেল। এরে মুসলমান ইমানদার, কলবটাকে পরিশুদ্ধ করে নাও, তাহলে আমার আল্লাহ তাআলা যে জানায়া দিল, আমি আল্লাহ তোমার পরিশুদ্ধ কলব থাকার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। 2 নাম্বার হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বেশি বেশি করে তোমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। কোরআনের তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তোমার ঈমানকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিন। 2 নাম্বার মুমিনের গুণ, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এরে মুসলমান, যদি মুমিন ইমানদার হইতে হয়, 2 নাম্বার তোমার ঈমানকে বৃদ্ধি করতে হবে। কোরআনের তেলাওয়াত যেই বান্দার সামনে করা হয়, যার ঈমান বৃদ্ধি হয়, বুঝতে হবে সে প্রকৃত মুমিন, ঠিক কিনা? আজকে আমাদের ঘর থেকে কোরআনের তেলাওয়াত উঠে গেছে, ঠিক কিনা? আজকে যদি কোরআনের তেলাওয়াত প্রত্যেক ঘরে ঘরে হইতো, একটা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ বেনামাজে থাকতো না, ঠিক কিনা? দুনিয়া নিয়ে পাগল, দুনিয়ার পাগল হওয়ার কারণে কোরআন তেলাওয়াত ভুলে গেছে, ঠিক কিনা? আজকে কোরআনের দাম নাই। মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মান ক্বরাআল কুরআন, এ মুসলমান, আমার আল্লাহ তাআলা জানায় দেয়, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু। ও মুসলমান, কোরআনের ভিতরে আল্লাহ হালালের বর্ণনা করলেন, কোরআনের মধ্যে আল্লাহ হারামের বর্ণনা করলেন। হারাম মেনে চলো, হারাম থেকে তোমরা পরিত্রাণ নাও, হালালকে তোমরা আঁকড়ে ধরো, হালালের তোমরা দাওয়াত দিতে থাকো, হারাম থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখো। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের বান্দা আদেশ দিয়ে দাও, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখো। ও বান্দা, সুদ খাওয়া হারাম, সুদ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখো। ঘুষ খাওয়া হারাম, ঘুষ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখো। একটা ঘুষখোরের সামনে কোরআন তেলাওয়াত করলে তার ঈমান কখনো বৃদ্ধি হবে না। একটা সুদখোরের সামনে যত কোরআনের তেলাওয়াত করুক না কেন, তার ঈমান বৃদ্ধি হবে না, ঠিক কিনা? কারণ হলো ঈমান একেবারে দুর্বল। যার ঈমান দুর্বল হওয়ার কারণে তার সামনে যদি কোরআনের তেলাওয়াত করো, কশিম কালেও
তার ঈমান বৃদ্ধি হবে না, ঈমান বৃদ্ধি হবে না যতক্ষণ পর্যন্ত তার কলবটুকু পরিশুদ্ধ কলব হবে না। মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ যে হারাম দিয়েছি আর হালাল দিয়েছি, হালালকে হালাল বলো আর হারামকে হারাম বলে বলে মানুষকে দাওয়াত দিয়ে দাও।